আজকে আবারও একটি তালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে নেব তালমোহন বা তালের রসবড়া। খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এরকম সুস্বাদু একটি তালের রেসিপি। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এখন 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। বাজারে যে কেনা শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায় সেই চালের গুঁড়োটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ বেসন আর তারও হাফ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি ময়দা। এখন এর মধ্যে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি, আপনারা এখানে চিনি পাউডার করে নিয়েও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ আর তার সাথেই দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। এখন সমস্ত শুকনো উপকরণগুলিকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া। আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে কিন্তু নাও দিতে পারেন। হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, তাহলে এই রসবড়াগুলি খেতে খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তালের পাল্প। এই রসবড়ার ব্যাটারটা কিন্তু সম্পূর্ণভাবেই তালের পাল্প দিয়ে রেডি করব। এখানে কিন্তু কোনো রকমভাবে জলের ব্যবহার করব না। তালের পাল্পটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো, যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। অল্প অল্প করে তালের পাল্প দিয়ে পুরো ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু অরেঞ্জ ফুড কালার, এটা সম্পূর্ণ অপশনাল। একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই তালমোহনগুলি তৈরি করার জন্য ব্যাটারটা একদমই শক্ত করতে হবে, নরম হলে কিন্তু ভালো বড়াগুলি তৈরি হবে না। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে। যত সুন্দর করে ব্যাটারটা ফেটানো হবে বড়াগুলি কিন্তু ততটাই ভালো তৈরি হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটানো হয়েছে। এখন এটা ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 30 থেকে 40 মিনিট। এখন আমি এই রেসিপির জন্য চিনির সিরাটা রেডি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি আর এখানে দিয়ে দিয়েছি 1.25 বাটি পরিমাণ জল। এখন চিনিটার একটা পাতলা শিরা রেডি করে নেব। এই রেসিপির জন্য চিনির শিরাটা কোনো একতার দুতারের প্রয়োজন নয়, হালকা একটু চিটচিটে হলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, ঢেকে রেখে দেব। এখন বড়াগুলি ভাজার জন্য কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তবে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েই ডুবো তেলে বড়াগুলি ভেজে নিতে হবে, তাহলে এই তালমোহনগুলি খুব সুন্দর তৈরি হবে। তেলটাও গরম হয়ে গিয়েছে আর এখন ছোট ছোট বড়ার আকার করে ছেড়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলি ছেড়ে দিলাম। এখন খুন্তি করে ওপরে একটু তেল ছিটিয়ে এইভাবেই কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে বড়াগুলি ভেজে নিতে হবে, তাতে করে সমস্ত বড়াগুলি খুব সুন্দরভাবে ভাজা হবে। কোনো সাইডটা কিন্তু একটু বেশি ভাজা কম ভাজা হবে না। কন্টিনিউ এইভাবে খুন্তিটা নাড়িয়ে আমি বড়াগুলি ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন বড়াগুলি সব দিকটাই কিন্তু সমানভাবে ভাজা হয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন বড়াগুলি তেল ঝরিয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে। সমস্ত বড়াগুলি তুলে নিয়েছি আর এইভাবেই সেকেন্ড ব্যাচেও আবার বড়াগুলি ভেজে নিচ্ছি। একই রকমভাবেই সমস্ত বড়াগুলি ভেজে নেব। সমস্ত বড়াগুলি ছেড়ে দেওয়ার পর একটু তেলটা উপর দিয়ে করে বড়াগুলি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, তাতে করে সমস্ত বড়াগুলি খুব সুন্দরভাবে ভাজা হবে। সমস্ত বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে আর চিনির শিরাটা আবারও গ্যাসের মধ্যে একবার গরম করার জন্য বসিয়ে দিয়েছি। অবশ্যই করে এই পর্যায়ে খুব ভালো করে আবারও গরম করে নেবেন, তাতে করে শিরাটাও খুব ভালোভাবে গরম থাকবে। আর বড়াগুলি গরম থাকা অবস্থাতেই এই শিরার মধ্যে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে রেখে দিয়েছি।
সমস্ত বড়াগুলি দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তাহলে রসটা সমস্ত বড়াগুলির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর এই তালমোহনগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তালের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে তাল থাকতে থাকতে অবশ্যই করে এইভাবে একবার বানিয়ে ফেলুন। তালের রস বড়া এতটাই সুন্দর খেতে হয়, একবার বানালে আবারও কিন্তু খেতে ইচ্ছে করবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এখন চামচের সাহায্যে বড়াগুলি খুব সুন্দরভাবে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে সমস্ত বড়াগুলির মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব 1 ঘন্টা মতন। তারপর আবারও ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে আসলাম আর এখন দেখুন একটুও রস নেই, বড়াগুলি সমস্ত রসটা টেনে নিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলি নরম হয়ে গিয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। একবার বানালে কিন্তু এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। একটা কেটে দেখাচ্ছি যে বড়াগুলি কতটা নরম হয়েছে আর কতটা সুন্দরভাবে ভেতরে রসটা ঢুকে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আজকের এই তালমোহন বা রসবড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই করে একদিন অন্তত পক্ষে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।